নমস্কার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো। প্রশ্নটি হলো, আমি কে? মানুষ নিজের জীবনের অনেক কিছু প্রশ্নের সমাধান করে থাকে। এর ফলস্বরূপ অনেক পুরস্কারও লাভ করে, কিন্তু একটা ছোট প্রশ্নের জবাব কেউ জানে না, আমি কে? এখানে সকলেই সারাদিন আমি বলে থাকে, কিন্তু যদি জিজ্ঞাসা করা যায় আমি কে, তাহলে কেউ বলবে আমি কৃষ্ণচন্দ্র বা রামচন্দ্র, কিন্তু সঠিক বিচার করলে বোঝা যাবে এই প্রশ্নগুলো শরীরের নাম। এখন আপনারা নিশ্চয়ই বলবেন, এটা আমার ব্রেন বলছে, এটা আমার মন বলছে। তাহলে আসা যাক বিজ্ঞানের যুক্তিতে। বিজ্ঞান বলে মস্তিষ্ক চিন্তা করে, স্মৃতি ধরে রাখে, কথা বলে, অনুভব করে। কিন্তু প্রশ্ন হলো, অনুভব কে করছে, চিন্তা কে করছে? তাহলে প্রশ্ন তো থেকেই যাচ্ছে, আমি কে? এরপরে আসি, নিউরোসায়েন্স বলে যে মস্তিষ্ক সিগন্যাল প্রক্রিয়া করে, কিন্তু চেতনা কে, যা থেকে আসে, সেটা বিজ্ঞান বলতে পারে না। চেতনা অর্থাৎ আমি ভাবছি, আমি অনুমান করছি, এই আমিটি কি? এই আমি হলো আত্মা। এরপর আসি মৃত্যুর সময়। মৃত্যুর সময় দেখবেন আমি তো দেহ থেকে চলে যায়, হৃদয়, চোখ, ব্রেন সব অঙ্গই ঠিক থাকে, তবু মানুষ কথা বলে না, অনুভব করে না। তাহলে দেহকে চালানোর শক্তি কী ছিল? সেটাই হলো আত্মা। এরপর আসি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। বহু মানুষ মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে এসেছেন। তারা বলেন, আমি দেখেছিলাম আমার দেহ হাসপাতালের বিছানায় পড়ে আছে, আমি উড়ছিলাম, আমি এক আলোর মুখোমুখি হয়েছিলাম। এগুলো বিজ্ঞান আজও ব্যাখ্যা দিতে পারেনি। এর মানে আত্মা আছে, এবং আত্মা দেহের বাইরে থেকেও সচেতন থাকতে পারে। এরপর আসি, আত্মা মানে হলো শক্তি। যন্ত্র যেমন মোবাইল ব্যাটারি ছাড়াও সব ঠিক থাকলেও কাজ করে না, তেমনি আত্মা ছাড়াও দেহের কাজ করে না। এছাড়াও দেখবেন গাড়ির চালক বা গাড়ির ড্রাইভার যদি না থাকে, গাড়ি কিন্তু অচল, সেক্ষেত্রে গাড়ি কিন্তু চলে না। ঠিক তেমনি আত্মা দেহের বাইরেও চলে গেলে আত্মাটি অচল, অর্থাৎ মৃত শরীর। তাহলে শেষে কি দাঁড়ালো? না, বিজ্ঞান দেহ ব্যাখ্যা করতে পারে, কিন্তু আত্মা ব্যাখ্যার বাইরে। কিন্তু অভিজ্ঞতা ও যুক্তি দুটোই বলছে যে আমি আত্মা, এই দেহ নয়, দেহটা একটা যন্ত্র মাত্র, আর আমি হলাম তার চালন শক্তি।